বর্ষা ওয়েদারে বাইরে দেখো বৃষ্টি পড়ছে। সবার জ্ঞানের পরিধি কিন্তু সমান হয় না। কেউ অল্প দিন সংসার করেও অনেক কিছু শিখে যায়, আবার কেউ আছেন আমার মতো অনেক দিন অনেক বছর সংসার করেও অনেক কিছুই অজানা থেকে যায়। যতটুকু জানি সেই অনুযায়ী কাজ করে যাই, আর তা আপনাদের সাথে শেয়ার করে থাকি। জানি না আপনাদের কতটুকু ভালো লাগে, তো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ঘরকন্যা আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল এখন 10টা ওই 20-21 মতো বাজে। সকালে ছেলে চলে গেছে স্কুলে, তারপরে হাজব্যান্ডও বেরিয়ে গেছে, আর আমি রান্নাই করছি। তো হঠাৎ করে মনে হলো যে আমি তো একটু ভিডিও করিনি, তো একটু ভিডিও করে নিই। তো এলাম আপনাদের সাথে একটু কথা বলছে। তো এখন আমি রান্না করছি। কি রান্না করছি দেখো, এদিকে ফুলকপি আলু চিংড়ি মাছের একটা তরকারি করছি, এদিকে নেহেরে মাছের ঝুড়ো করব। তো সেই মশলা দিয়ে নেহেরে মাছগুলো দিয়ে দিয়েছি। এদিকে পাবদা মাছ আছে, পাবদা না, পমফ্রেট মাছ আছে। পমফ্রেট মাছের ঝাল বানাবো, দেখা যাক কী করি। আর বাইরে এদিকে না টিপ 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 করে বৃষ্টি পড়ছে, করছে। এদিকে যত সময় এগোচ্ছে ছেলের ছুটির সময় হয়ে আসছে, তো বৃষ্টি তো কমছে না, তাও এই বৃষ্টির মধ্যে যেতে হবে। যাই হোক, বৃষ্টিটা খুব একটা জোরে পড়ছে না, টিপ টিপ করে পড়ছে, এটাই ভালো। চলো, রান্নাটা পুরোপুরি তো কমপ্লিট হবে না, তো যতদূর করা যায় আর কি সম্ভব করে একটু গুছিয়ে নিয়ে তা ছেলেকে আনতে যাবো, কারণ ছেলের তো টাইমেই ছুটি হবে। তো তাও আমি রান্নাটা চেষ্টা করব ছুটির মধ্যে যতটা সম্ভব একটু কাজটা এগিয়ে নেওয়া, তাহলে ওকে নিয়ে এসে যাতে খুব একটা রান্নার তোড়জোড় যাতে না হয়। ঠিক আছে, চলো। লোটে মাছের ঝুড়ো বানাবো, তো লোটে মাছের কাঁটাগুলো বের করে নিচ্ছি। এর মধ্যে কাঁটা থাকলে আমার ছেলে খেতে পছন্দ করে না, কাঁটাটা তো গালে বাদে, আমরা বড়রা খেয়ে নেবো, তবে বাচ্চারা তো খেতে পারে না, তাই কাঁটাটা আগে বের করে নিচ্ছি। আর কাঁটাটা বের করে নিলে সেই লোটের ঝুড়োটা না অসাধারণ লাগে। এদিকে ফুলকপির তরকারিটা হয়ে গেছে, ঘি দিয়ে আর ধনেপাতা কুচি দিয়ে এবারে নামিয়ে নিচ্ছি। আর কালারটা অসাধারণ এসছে, আর অসময়ের ফুলকপিটা যদি একটু ভালো করে টেস্ট করে বানানো যায় না, সত্যি ভালো লাগে। এদিকে একটু শুক্তো বানাবো, একটা কলা দুটো উচ্ছে ছিল, তো কম হয় বলে দুটো গাজরও দিয়ে দিয়েছি, দিয়ে একটু শুক্তো বানিয়ে নিচ্ছি। তারপরে ছেলেকে স্কুল থেকে নিয়ে দুপুরে কিন্তু রেস্ট নিয়েছিলাম। আর এটা হচ্ছে তালের নথ, আমার মা পাঠিয়েছে, তো নথটা বললো একটু জাল দিয়ে রেখে দিবি ফ্রিজে, তাই বিকেলবেলাটা এই নথটাকে আমি জাল দিচ্ছি। আর তালের এই গন্ধটা এত সুন্দর লাগছে না, চারিদিকের পরিবেশটা গন্ধে পুরো মগমগ করছে, এর গন্ধেই মনে হয় হাফ খাওয়া হয়ে যায়। আর তালের গন্ধটা কিন্তু আমার বেশ ভালোই লাগে, হয়তো আপনাদের অনেকেরই ভালো লাগে, যারা এখন আমার এই ভিডিওটা দেখছেন তাদের মধ্যে অনেকেরই হয়তো ভালো লাগে, আমারও ভালো লাগে। তালের নথটা একটু গরম করে তারপরে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। মানুষ যখন একা থাকে না, তার প্রিয় কাজগুলো কিন্তু সে করতে পছন্দ করে। বিকালবেলা আমার তো কোনো কাজই ছিল না, আর আমার এই কাজটাও বাকি ছিল, তো আমার পছন্দের কাজগুলো আমি করছি। তালের নথটা জাল দিয়েছি, জামা কাপড় গুছিয়েছি, আর পরের দিনের সকালের জন্য এখন আমি এই যে সবজি কেটে নিচ্ছি। এই লাল শাক মা পাঠিয়েছিল, আর সকালবেলা সবজি কেটে রান্না করাটা তো ভীষণ তাপ, তো রাতেই আমি সমস্ত সবজিগুলো কেটে রেখে দিয়েছি। আর তালের নথটা ঠান্ডা হয়ে গেছে, এই একটা কাঁচের কন্টেনার করে রেখে দেবো এখন ফ্রিজে। কাঁচের কন্টেনারে করে যে কোনো কিছু রাখলে সেটা কিন্তু বেশ দীর্ঘদিন বা অনেক দিন ভালো থাকে। তো এখন আমি এই কাঁচের কন্টেনারগুলো ফ্রিজে রেখে দেবো। আর এগুলো বেশ সুন্দর কিন্তু দেখতেও লাগে, আমার বেশ ভালো লাগে। তো আমি টুকটুক করে কাঁচের জিনিসগুলো কিনে রাখছি, আমার যখন ঘর হবে আমার ইচ্ছা আছে সমস্ত কিছুই আমি কাঁচের জিনিসই ব্যবহার করবো, তবে একটু সাবধানে ব্যবহার করতে হবে আর কি। তারপরে না একটু আমি আলু সিদ্ধও করে নিয়ে রেখেছিলাম, এখন এই আলুগুলো ম্যাক্স করে নিচ্ছি। ফ্রিজে একটু মোচা ছিল, তো সেই মোচাটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, আর এখন আলুর সাথে ম্যাক্স করে নিচ্ছি। বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে, আর একটু ইচ্ছে করলো মোচার চপ বানানোর জন্য, তো তারই প্রিপারেশান এখন রেডি করছি। তো আলু আর মোচাটা ভালো করে হাত দিয়ে ম্যাক্স করে নিয়েছি, আর কড়াইতে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু মশলা দিয়ে আর এই মোচা আর আলুটাকে ভালো করে আমি বানিয়ে নিচ্ছি আর কি। তাতে একটু বাদামও দিয়েছি। জীবনে এই প্রথমবার আমি মোচার চপ বানাবো, জানি না কেমন হবে, তো চেষ্টা তো করছি, মানুষ তো চেষ্টা করতে কোনো ক্ষতি নেই, ভালো হোক বা মন্দ হোক চেষ্টা করে দেখা যেতেই পারি, ভুল থেকেই মানুষ সঠিকটা শেখে। তো আজকের মোচার চপটা যদি কোনো কিছু ভুল হয়, তো পরের বারে বানানোর সময় সেই ভুলটা যাতে না হয় সেটাই খেয়াল রাখতে হবে। তো মোচার চপগুলো বেসন দিয়ে ভালো করে আমি একটা ডো তৈরি করে নিয়েছিলাম, আর তেলটা গরম করে এখন তেলে ভেজে নিচ্ছি সুন্দর করে। খেতে কিন্তু খুব একটা মন্দ হয়নি, ফার্স্ট টাইম বানিয়েছি তো
তবে ভালোই লেগেছিল কিন্তু খেতে। আর এই তো কত সুন্দর সুন্দর ভাজা হয়েছে। বৃষ্টির দিনে আমরা কিন্তু কয়েকটা বন্ধু মিলে বাইরে মুড়ি আর মোচার চপের পার্টি বানাচ্ছি, আর বাইরে কিন্তু বৃষ্টিও পড়ছে, বেশ সুন্দর ওয়েদারও ছিল। তবে চলো আজ এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে।